আধুনিক কবিতা বাবা। বাবা, তোমাকে একটা কথা বলা হয়নি, অনেক দিন ভাবছি বলবো, সামনে বলার সাহস নেই, তাই চিঠির মধ্যেই লিখব। আমরা ভালো আছি বাবা, তুমি কেমন আছো? কাজের লোক আসছে? জানো তো, এই শহরটা এখন অকাল বর্ষণ, সব কিছু যেন ভাসছে। বাবা, আমাদের সামনের বাগানটায় এখনো বাচ্চারা খেলাধুলা করে, নাকি সবাই বড় হয়ে গেছে, সবাই বন্দি ঘরে? বাবা, মনে আছে তোমার আঙুল ধরে দাঁড়ানো, প্রথম শুরু করি চলা? মনে পড়ে সেই ছেলেবেলার দিনগুলো, জড়িয়ে থাকা তোমার গলা? ছেলেবেলায় তুমি আমার বাহন ছিলে, কখনো বা ঘোড়া, কখনো বা হাতি, তোমার পিঠে চড়েই ঘুরে বেড়াতাম। তুমিই তো ছিলে আমার সাথী। তোমার হাতেই হাতে খড়ি, তোমার হাত ধরেই শুরু লেখা। তুমি আমার জীবন ছিলে, তোমার চোখেই বিশ্ব দেখা। মনে আছে বাবা, সেই স্কুলের আবদার, টিফিনের জন্য 5 টাকা, জেনে বুঝেই বুক পকেটে রাখতে, ভালো করেই জানতে কে করছে ফাঁকা। সারাদিনের কর্মক্লান্তির পর যখন তুমি ফিরতে, তখন আমি ঘুমে। মনে পড়ে অফিস ব্যাগটা ফেলে দিয়েই গুড নাইটটা সারতে আলতো একটা চুমে। আমার আবার সেই আদর খেতে ইচ্ছে করে বাবা, ইচ্ছে করে তোমার গলা জড়িয়ে কাঁদতে। এখনো কি ভোরবেলায় উঠো তুমি তোমার গলা সাধতে? মনে আছে তোমার ছুটি দিনে সেই আবদার, আজ কিন্তু চকলেট না হয় আইসক্রিম দিতেই হবে, আজ কিন্তু রোববার। কেরানির চাকরি করেও হাসি মুখে মিটিয়েছ সকল বায়না। জানো তো বাবা, তোমার নাতিও অনেক বড় হয়েছে, পায় অনেক মাইনে, বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, অনেক কিছু পেয়েছে নাকি ও দেশে গিয়ে। ওখানেও সুখেই আছে নিজের কাজটা নিয়ে। সময় মতন ওষুধ খাও তো বাবা, তোমার সুগারটা কিন্তু বড্ড বাড়া। খোকনকে জানো, চিঠি লিখেছি 2 মাস, এখনো দেয়নি কোনো সাড়া। জানো তো বাবা, সেদিন ডাক্তার দেখালাম, আমারও সুগার ধরা পড়ল। গিন্নি বলল বাবার মতোই রোগের বংশ ধরল। অনেকদিন পর ওর মুখে তোমার নামটা শুনে বুকটা যেন কেমন কেমন করল। তাই চিঠি লিখছি বছর 10 পর। ভেবো অভাগা ছেলের তোমায় মনে পড়ল। তোমার হয়তো চুল পেকেছে, মাথায় পড়েছে টাক, গায়ের চামড়াও আলগা হয়েছে, কোমরে ধরেছে বাঁক। সত্যি কথা বলতে কি জানো, আজ আমার জীবন সার্থক বাবা। তোমার ছেলে আজ তোমার মতোই শূন্যতা ভুলে শুধু ছেলে ভেলা ভাবা। এখন বুঝি আমাদের চলে আসার সময় তোমার এই মুচকি হাসিটার মানে। হাজার কষ্ট এড়িয়েও ওই শুকনো হাসিটা এখন এই অভাগা বাপটা জানে। জানো তো বাবা, এখন মাঝে মধ্যে ঘুমের মধ্যে তোমার ওই ডাকটা, খোকন গেলি কই, কানে বাজে। মনে হয় আমার খোকনও বুঝি এসে বলবে চলে এলাম, আর ভাল লাগছে না দূরের ওই কাজে। যাই হোক বাবা, তুমি ভালো থেকো। তোমার বয়স তো হলো 80। সত্যি কথা বলতে বাবা শব্দটার মানে বোঝার পর আমি এখন তোমায় আগের থেকে অনেক বেশি ভালোবাসি। আমার করা ভুলের কোনো ক্ষমা নেই, কোনো প্রায়শ্চিত্তও নেই জানি, কিন্তু তোমার পাওয়া কষ্ট
ও শূন্যতার অর্থটা আজ আমি জানি। যাই হোক, বেশি কিছু লিখছি না বাবা, সুস্থ থেকো তুমি। তোমার পথেই পথ চলা শুরু হয়েছে, তোমার মধ্যেই আমি। আজ আমি বুঝেছি বাবা শব্দের অর্থ হলো দায়িত্ব ভরে ভালোবাসা, যার মধ্যে কোনো স্বার্থ নেই, না আছে ফিরে পাবার কোনো আশা। সব শেষে এইটুকু বলি সব সন্তানেরে, আমি যে করেছি ভুল তোমরা যেন করো না কোনো দিন, তাহলে